আজকে এ বাড়িতে বিয়ে, গতকাল হলুদের জন্য এসেছিলাম, আজকে বিয়ে বাড়ি। সবাই দামি দামি গাড়ি নিয়ে আসছে, সেই দামি গাড়ির ভিড়ে আমি আমার দামি সাইকেলটা নিয়ে আসছি। হাস্যকর কিছু না, এভাবেই আমার জিন্দেগি যাইতেছে। বিয়ে খেয়ে ফিরতেছি। এই জায়গাটা হচ্ছে এই যে বাংলা কলেজ, মিরপুর বাংলা কলেজ। আমি ছিলাম ভিতরে মিরপুর মধ্যপাইকপাড়া, ওখান থেকে বেরিয়েছি মেন রোডে। রাত বাজে 12:17 রাতের বেলা। আমি সাধারণত রাত্রে 11টা, 12টা, 1টা, 2টা পর্যন্ত সাইকেলিংয়ে অভ্যস্ত ঢাকা সিটিতে। কিন্তু ঢাকা সিটিতে রাত্রে সাইকেলিংয়ের একটা বড় সুবিধা হচ্ছে যে ট্রাফিক থাকে না, নিজের মতো গতিতে চালানো যায়। আর সমস্যা হলো দুইটা। একটা সমস্যা হলো অপরিচিত লোকের কাছ থেকে কোনো ধরনের হুমকি আসতে পারে, ছিনতাই হইতে পারে, বিভিন্ন সমস্যা হইতে পারে। আর 2 নম্বর সমস্যা হলো যে যখনই ঢাকা ময়মনসিংহ রোডে উঠবো তখন ওই যে বড় বড় যে ট্রাকগুলো আর লং রুটের বাসগুলো এগুলা চাপ দেয়, ওগুলা খুব ভয়ঙ্কর চাপ। এবং সেই সাথে সাপ্রি রাইডার আছে, তারা ডিস্টার্ব করে। সাপ্রি রাইডার 2 রকমের, একটা হইলো মোটরসাইকেল সাপ্রি রাইডার, আর আরেকটা হইলো প্রাইভেট কার নিয়ে বেরোয় ধনী লোকের ছেলেপেলেরা, তাদের ডিস্টার্ব। এই 2টা এরিয়া যাওয়াটা একটু রিস্কি, কিন্তু একটু টেক কেয়ার করে চললেই হয়। এটা হচ্ছে এয়ারপোর্ট গোল চত্বর। ইউটার্ন নেওয়ার পরে নিচে এখানে দাঁড়িয়ে আছি। রাস্তার অবস্থা, রাস্তাতে মোটরসাইকেল নাই, প্রাইভেট কার খুব কম চলতেছে। এগুলো সব এয়ারপোর্টের গাড়ি যেগুলো দেখতেছেন বেরিতেছে। কিন্তু মিরপুর থেকে আসলাম, রাস্তাতে গাড়ি খুব কম। কিন্তু ওই যেটা বললাম, ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে ওঠার পরে লং রোডের বাসগুলা অনেক বেশি বেপরোয়া। আর এই ধরনের ট্রাক, এই যে এগুলা বড় বড় পাথরের ট্রাক, কিছু হইলো সিমেন্টের ট্রাক, ওই যে একটা সিমেন্টের ট্রাক, তারপরে রেডিমিক্সের ট্রাক, তারপরে ইটার ট্রাক, এইগুলা রাত্রেবেলা বেরোয়। আর লং রোডের কিছু বাস থাকে, এগুলার জ্বালায় রোডে দিনের বেলা যতটুকু নিরাপদ সিএনজি, মোটরসাইকেল বা অন্যান্য গাড়ি থাকা অবস্থায় যতটুকু ভয়ঙ্কর, রাতে তার চেয়ে বেশি ভয়ঙ্কর থাকে। তার কারণ হলো এরা কোনো কিছু পরোয়া করে না, আর সাইকেল তো মনে চোখে দেখে না। এই আর কি ব্যাপার। বাসায় ফিরে যাব। এখন মনে হয় 12:55 বাজে, 35 মিনিট লাগলো আসতে। এই তো।